নমস্কার বন্ধুরা। আমরা যখন ফেসবুকে নতুন কাজ করা শুরু করি তখন কিন্তু আমাদের সবার প্রথমে টার্গেট থাকে রিলস ভিডিও আপলোড করে সেই রিলস ভিডিওর মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করা। তার কারণ হচ্ছে এই রিলস ভিডিও থেকে ইনকাম করার জন্য যে মনিটাইজেশন টুলসটি দরকার সেই টুলসটি পেতে গেলে কিন্তু আমাদের কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে হয় না, সেটা কিন্তু ফেসবুক নিজে থেকে ইনভাইট করে। আর ফেসবুক যখন এই ইনভাইটটা করে তখন আমরা কিন্তু অ্যাডস অন রিলস নামে একটা মনিটাইজেশন টুলস পেয়ে যাই এবং যেই টুলসটির সাহায্যে কিন্তু আমরা রিলস ভিডিও থেকে অনায়াসে ইনকাম শুরু করতে পারি ফেসবুক থেকে। কিন্তু বন্ধু, আমরা যখন দিনের পর দিন রিলস ভিডিও আপলোড করতে থাকি এবং সেই রিলস ভিডিওতে অনেক ভিউও চলে আসে, দেখা গেছে কোনো ভিডিওতে আমাদের হয়তো 1 লাখ 1.5 লাখ ভিউ চলে আসে, আবার কোনো ভিডিওতে 1000 2000 3000 এরকম করে ভিউ সব ভিডিওতেই আসছে। তা সত্ত্বেও কিন্তু আমরা ফেসবুক থেকে এই অ্যাডস অন রিলের ইনভাইটটা পাই না। এবং এইটা কেন, তার জন্য বন্ধু প্রথমে আপনাদের একটি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনার কোনো বন্ধু অন্যমনস্ক হয়ে আসছে এবং আপনি তাকে বারবার ডাকছেন, সে কিন্তু সাড়া দিচ্ছে না, তখন কিন্তু তাকে খোঁচা মারতে হয়। তেমনই কিন্তু আপনাকে ফেসবুককে খোঁচা মারতে হবে একটি আবেদন করার মাধ্যমে। এই আবেদন করার ভিডিও কিন্তু আপনি ইতিমধ্যে অনেক দেখে নিয়েছেন এবং সেই ভিডিওগুলো দেখার পরেও কিন্তু আপনি আবেদন করেছেন, তা সত্ত্বেও কিন্তু ফেসবুক আপনার আবেদনে কোনো সাড়া দেয়নি এবং আপনি এই অ্যাডস অন রিলের ইনভাইটটি পাননি। তা বন্ধু, আজ আমি আপনাদেরকে বলবো কোন সময় ঠিক কখন আপনি আবেদন করবেন এবং আপনার প্রোফাইলটিতে কোন বিষয়গুলো ঠিক থাকলেই যদি আপনি আবেদন করবেন তাহলে এক চান্সেই আপনি কিন্তু আপনার অ্যাডস অন রিলের ইনভাইটটা আছে সেটা কিন্তু আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। বন্ধু, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনার যদি ভিডিওটা দেখার পরে কোনো কাজে আসে বা আপনার কোনো উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে কিন্তু একটি লাইক করে দেবেন। আর যদি প্রথমবারের জন্য এই চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধু, আজ ভিডিও শুরুতে এমন 6টা পয়েন্ট বলবো, যেই 6টা পয়েন্ট আপনার ফেসবুক প্রোফাইল হোক বা পেজ হোক, এই 6টা পয়েন্ট যদি আপনার ঠিক থাকে তাহলে তখন কিন্তু আপনি যদি ফেসবুকের কাছে আপনার অ্যাডস অন রিলের জন্য আবেদন করেন তাহলে কিন্তু দেখবেন সঙ্গে সঙ্গে আপনি আপনার অ্যাডস অন রিল মনিটাইজেশন টুলসটা পেয়ে যাবেন। এবং এইটা দেখানোর জন্য আমি আমার মোবাইল স্ক্রিনটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, এই মোবাইল স্ক্রিনটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধু, প্রথমে আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখানে দেখতে পারবেন সি ড্যাশবোর্ডের লোগো উপরে, সেই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটা এসছে সেখানে আপনি দেখতে পারবেন এখানে আপনার রিচ এবং কন্টেন্ট পাবলিশড এবং এঙ্গেজমেন্ট এবং নেট ফলোয়ার্স, এই 4টে বিষয় যেন সবসময় আপনার গ্রিন থাকে। এবং আপনি যখন আবেদন করবেন তখন কিন্তু অবশ্যই আপনার এই 4টে বিষয় কিন্তু এখানে গ্রিন থাকতে হবে। এবং এইটা দেখে নেওয়ার পরে প্রথমে কাজ হচ্ছে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটা আপনার নেওয়া হয়ে গেলে আপনি একটু উপরে উঠে যাবেন। উপরে উঠে এখানে দেখতে পারবেন প্রোফাইল রেকমেন্ডেশন, এই যে প্রোফাইল রেকমেন্ডেশন, এই প্রোফাইল রেকমেন্ডেশনে আপনি ক্লিক করবেন। যখনই প্রোফাইল রেকমেন্ডেশনে আপনি ক্লিক করবেন আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে অবশ্যই সেখানে আপনার প্রোফাইল বা পেজটি রেকমেন্ডেবল হতে হবে। এখানে যদি নট রেকমেন্ডেবল হয় আর তারপরে যদি আপনি আবেদনটা করেন তাহলে কখনোই কিন্তু আপনি অ্যাডস অন রিলের ইনভিটেশনটা পাবেন না। এবং এই পেজটারও কিন্তু আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এই স্ক্রিনশটগুলো কেন নেবেন সেটা ভিডিওটা পুরো দেখতে থাকুন, তারপরে আপনি কিন্তু বুঝতে পারবেন এই স্ক্রিনশটগুলো আপনার কত প্রয়োজন পড়বে। এই স্ক্রিনশটটা নেওয়ার পরে আপনি এখানে নিচে চলে যাবেন। নিচে দেখতে পারবেন একটি মনিটাইজেশন বলে অপশন, এই মনিটাইজেশনে আপনি ক্লিক করবেন ডান দিকে অ্যারো চিহ্নতে। ক্লিক করার পরে আপনার কাছে যে ইন্টারফেসটা এসছে এইখানে আপনার যেন কোনো ভাইলেশন শো না করে এই মাঝখানটায় কিন্তু আপনি দেখতে পারবেন এখানে হতে পারে অনেক রকমের ভাইলেশন হয়, আনঅরিজিনাল কন্টেন্ট কিন্তু এটা সবথেকে বড় মারাত্মক একটা ভাইলেশন। মারাত্মক এই আনঅরিজিনাল কন্টেন্ট ভাইলেশনটা কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারবেন। কিন্তু আপনি যখন আবেদন করবেন তখন যদি আনঅরিজিনাল কন্টেন্ট আপনার এখানে থাকে তাহলে কিন্তু আপনি কখনোই অ্যাডস অন রিলের মনিটাইজেশনটা পাবেন না। দেখুন আমার এখানে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট ভাইলেশনটা নেই, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি একটা স্ক্রিনশট ডান দিকে শেয়ার করে নিলাম। দেখুন এই যে স্ক্রিনশটটা নিয়েছি ঠিক এরকম আনঅরিজিনাল কন্টেন্ট কিন্তু শো থাকলে আপনি কখনোই অ্যাডস অন রিলের ইনভাইটটা পাবেন না। এবং এই 3টে জিনিস দেখার পরে আগের দুটো স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, তারপরে আপনি কি করবেন ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে গিয়ে আপনার যে ফার্স্ট পেজটা আছে সেই পেজটাতে চলে আসবেন। চলে আসার পরে আপনি এই ডান দিকে যে 3 লাইন আইকনটি রয়েছে সেই 3 লাইন আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে চলে যাবেন, নিচে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সে আপনি ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে আপনার এখানে যে ইন্টারফেসটা এসছে সেখানে দেখতে পারবেন আপনি ইওর অ্যালার্টস বলে একটি অপশন, সেই ইওর অ্যালার্টসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যদি প্রোফাইল বা পেজে কোনো কপিরাইট ক্লেম থাকে, দেখুন এখানে একটি ভিডিওতে কপিরাইট ক্লেম দেখাচ্ছে, এই কপিরাইট ক্লেম যদি থাকে আর সেই সময় যদি আপনি আপনার
অ্যাপ্লিকেশনটি করেন ফেসবুকের কাছে, তখন কিন্তু কখনোই আপনার অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্যতা পাবে না এবং অ্যাডস অন রিলের অপশনটিও আপনি পাবেন না। তাই কপিরাইট গুলো কিন্তু আপনাকে প্রথমে এখান থেকে ক্লিয়ার করতে হবে, এবং এই কপিরাইট যদি আপনি ক্লিয়ার করতে না পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে যে আপনি কি করে আপনার কপিরাইট ক্লেমের ভিডিওগুলোকে সরাবেন বা কপিরাইট ক্লেম হাঁটাবেন। সেই ভিডিওটা দেখে নিতে পারেন, সেই ভিডিওটা আপনার এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে। এই বিষয়গুলো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে বন্ধু আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে, আপনি যখন অ্যাপ্লিকেশনটা করবেন তার আগে মোটামুটি 20-25 দিন আপনাকে কিন্তু অবশ্যই নিজের ফেস এবং নিজের ভয়েস দিয়ে অন্তত ডেইলি 2টো করে রিলস ভিডিও আপনাকে আপলোড করতে হবে। সেটা হতে পারে ফানি ভিডিও বা আপনি যেটা ভালো পারেন, অবশ্যই আপনার নিজস্ব ভয়েস এবং আপনার নিজস্ব ফেস দিয়ে। এইটা কিন্তু আপনি মনে করে রাখবেন, এই দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আপনি যে আবেদনটা করছেন তার আগে আপনাকে আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেই কাজটা হলো, আপনি যে রিলস ভিডিওগুলো ভয়েস দিয়ে ফেস দিয়ে আপলোড করছেন 20 দিন, সেই 20 দিনের মধ্যে অন্তত আপনাকে 6 থেকে 7 দিন লাইভে আসতে হবে, মিনিমাম আধ ঘন্টার জন্য। আপনি কিন্তু এই দুটো জিনিস একদমই ভুলবেন না, এবং এই দুটো জিনিস যদি আপনি করতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার প্রোফাইল বা পেজের মধ্যে যদি আনঅরিজিনাল কন্টেন্ট থাকেও এবং সেটা সরে যাওয়ার সম্ভাবনাও অনেক গুণ বেড়ে যায়। আপনাকে কোনো কিছু করতেই হবে না, দেখা গেল আনঅরিজিনাল কন্টেন্টটাও আপনার কাছ থেকে সরে গেল। তাহলে চলুন এইবার আপনাদেরকে দেখাই আপনি আবেদনটা করবেন কিভাবে। দেখুন, আবেদন করার জন্য আপনি আপনার সেই ফেসবুকের ফার্স্ট পেজে চলে আসবেন। চলে আসার পরে আপনি সেই ডান দিকে ওপরে 3 লাইন আইকনটিতে ক্লিক করবেন। সেই 3 লাইন আইকনে ক্লিক করার পরে এখানে হেল্প এন্ড সাপোর্ট যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করার পরে ঠিক আপনার কাছে এমন ইন্টারফেসটা চলে আসবে। যেহেতু আমি কিছুক্ষণ আগে সেখানে ক্লিক করেছিলাম তার জন্য ডাইরেক্টলি আমার কাছে কিন্তু এই অপশনটা ওপেন হয়ে এসেছে। এখানে দেখতে পারবেন রিপোর্টে প্রবলেম, এই রিপোর্টে প্রবলেমের উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে যে অপশনটা আসবে সেটাকে আপনি একটু উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে নিচে দেখতে পাবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে একটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে। হতে পারে কিছুটা সময় নেবে, আপনার নেট স্পিডের উপরে সেটা নির্ভর করবে। এইবার ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন ইনক্লুড, এই নিচে ব্লু কালারের রেখাটার উপরে ইনক্লুড লেখা রয়েছে, সেখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে, এবং এখানে আপনি যদি আপনার প্রোফাইলের জন্য আবেদনটি করতে চান তাহলে এখানে দেখতে পারবেন একটি প্রোফাইল বলে অপশন রয়েছে নিচে, এই প্রোফাইল অপশনে আপনি ক্লিক করবেন। আর যদি পেজ থেকে আপনার আবেদনটি করতে চান তাহলে দেখতে পারবেন পেজ বলে একটা অপশন রয়েছে, সেই পেজ অপশনে আপনি ক্লিক করবেন। আমি যেহেতু এটা প্রোফাইল থেকে করছি সেখানের জন্য আমি প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পরে ঠিক এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এবার আপনি কি করবেন, এই যে ডেসক্রিপশন দ্য ইস্যু, এখানে যে আপনার প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটাকে এখানে লিখতে হবে। দেখুন, আমি এখানে নোটপ্যাডে আগে থেকে লিখে রেখেছি এবং সেই নোটপ্যাড থেকে আমি এই লেখাটা কপি করছি। কপি করে নিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম এবং নিচে অবশ্যই আপনার প্রোফাইল, যে প্রোফাইলের জন্য আপনি আবেদনটা করছেন সেই প্রোফাইলের লিঙ্কটা কিন্তু নিচে অবশ্যই দিয়ে দেবেন। দেখুন, আমি কিন্তু এখানে প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিয়েছি। এবং এই লেখাটা আপনি কি করে লিখবেন যদি না জানেন তাহলে আমার ডেসক্রিপশনে আমি এই লেখাটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এবার এটা লিখে যাওয়ার পরে আপনি এখানে নিচে দেখতে পাবেন একটা স্ক্রিনশট রয়েছে, এই স্ক্রিনশটটাকে কেটে দেবেন। তারপরে দেখতে পারবেন এখানে একটি লেখা চলে এসেছে আপলোড ফ্রম ফোন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনি যে স্ক্রিনশটগুলো নিয়েছেন সেই স্ক্রিনশটগুলো একটা একটা করে সিলেক্ট করে এখানে ঠিক এইটা ধরুন আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখবেন এই ফটোটা এখানে চলে আসলো। ঠিক আবার নিচে আপলোড এ ফ্রম ফোন এখানে ক্লিক করে আবার সেই আরেকটা ফটো এখানে টাচ করে দিলেন। এইভাবে কিন্তু পরপর আপনি 3টে ফটো এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি ওপরে ডান দিকে দেখতে পারবেন একটি সেন্ড বাটন রয়েছে, যে সেন্ড বাটন দেখতে পারবেন। সেন্ড বাটনে আপনি ক্লিক করলে দিলেই কিন্তু আপনার যে আবেদনটি সেই আবেদনটি কিন্তু বাই ইমেল ফেসবুকের কাছে পৌঁছে যাবে, ফেসবুক টিমের কাছে পৌঁছে যাবে, এবং তারা কিন্তু আপনার এই ইমেলটা ইগনোর করতে পারবে না, এবং তারা আপনার ইমেলটা দেখে আপনার প্রোফাইলটা রিভিউ করবে এবং আপনি কিন্তু এক চান্সেই আপনার অ্যাডস অন রিলের অপশনটা পেয়ে যাবেন এবং আপনি আপনার রিলস ভিডিও থেকে ইনকাম শুরু করতে পারবেন। বন্ধু, আজ এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নেবো। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।